কৌশিকদের অত কিসের দরদ রে? হ্যাঁ, আমাদের সঙ্গে তো সব সম্পর্ক চুকিয়ে বুকিয়ে দিয়েছে, তাহলে আবার অত কিসের দরদ? হ্যাঁ, চেংদোলা করে নিয়ে যাবে না? কিভাবে ওর মেয়ের বিয়েতে না খেলে আমরা খেতে পাই না? আমরা সবাই ব্যাকুল হয়ে আছি বিয়ে বাড়িতে খাবার জন্য, আমরা কেউ খেতে দিতে পাই না নাকি? নাকি দেখাতে চায় যে কত টাকা, কত ধুমধাক্কা করে মেয়ের বিয়ে দিচ্ছে, কত রকম আইটেম করেছে, এসব দেখাতে চায় নাকি? এটা গিয়ে তোমার বন্ধুকে বুঝিয়ে দিও। আরে 100 বার বুঝিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। আরে বুঝিয়ে দেওয়ার জন্যই তো আরো বেশি করে যাওয়া দরকার, না গেলে বোঝাবো কি করে? আজকে আমরা গিয়ে বুঝিয়ে দেবো গুনগুন আমাদের বাবিনকে ছেড়ে যাওয়াতে আমাদের কিছুই যায় আসে, কিছুই যায় আসে। এইটাই বুঝিয়ে দেবে। সেই জন্যই আমরা যাচ্ছি এবং গিয়ে এটা প্রমাণ করে দেবো যে গুনগুন আর বাবিনের ডিভোর্সটা যে হয়েছে সেটা আমরা সমর্থন করি, আর গুনগুন যে নতুন একটা বিয়ে করছে সেটাও আমরা সমর্থন করি। আমাদের কিছুই যায় বলছি না সুকল্যাণদা? একদম ঠিক, একদম ঠিক বলেছো তুমি। আমি তো সেই জন্যই যাচ্ছি। দেখ পটকা, সবাই সব ভাষা বোঝে না, যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষা দিয়ে বোঝাতে হবে। তাই কৌশিক যে ভাষা বোঝে, কৌশিককে আমাদের সেই ভাষাতেই বোঝাতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, বোঝাও বোঝাও, ভালো করে বোঝাও। ওই লোক না কিছুতেই বুঝবে না। ওকে যা ভেবেছিলাম ও একদম সেরকম লোক না, একদম মুখোশ পরা লোক, খুব খারাপ লোক। আমাদের বাড়ির সঙ্গে যা করলো না, হ্যাঁ, ওই মেয়েকে ও কি মানুষ করেছে বলো তো? আমরা নেহাত ভালো তাই ওই মেয়েকে আমরা মানিয়ে গুছিয়ে নিজেদের মতো করে নিতে চেয়েছিলাম, একদম যা করলো না। ও যেখানেই যায় কেউ ওকে মানে আমি দেখবো, কেউ মানবে না, কেউ মানবে না। না হয়তো মানবে, মানতেও পারে। অ্যাটলিস্ট যেখানে গুনগুনের নতুন বিয়ে হচ্ছে তারা হয়তো মানবে, ইউ নেভার নো। বললাম তো, ওরাও থাকবেন আর আমরাও থাকবো, দেখবো কে মানবে আর কে মানবে না। খবরাখবর তো সব ঠিকই পাবো, আর যদি নাও পাই আমি ঠিক খবরাখবর বার করার চেষ্টা করবো। না মানে আমি একটা জিনিস ওদের বুঝিয়েছি, সেটা হচ্ছে যে কৌশিকদা যখন ইনভাইট করেছে, গাড়ি পাঠিয়েছে, এসি গাড়ি, তখন আমাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করাটা খুব উচিত আর কি। মানে ঠিক যাকে তুমি স্বীকার করছো, তাহলে তুমি ভুল বুঝতে পেরেছো, তোমার ভুল করেছো তুমি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এখন তো আমি বিয়েটা ক্যান্সেল করতে পারবো না, আমার পক্ষে আর সেটা সম্ভব না। আর এরকম এই কান্নাকাটি করা, চোখে জলও চলবে না, চোখ মুছো, চোখ এই সব বোধে এসে গেছে। একবার বরের বাড়িতে একটা ফোন করে দেখি, এত দেরি কেন করছি, কতক্ষণ আমি তোমাকে বসিয়ে রাখবো, আমি দেখছি দাঁড়া। ড্যাডি হ্যাঁ থাক না, আর ফোন টোন করতে হবে না। ও মা, না মা, সাবুল্লা হবে না, বরপক্ষকে বারবার ফোন করতে হয়, হ্যাঁ আদর আপ্যায়ন করতে হয়। বাবা, আমি তো কোনোদিন দেখলাম না যে তুমি ওই ক্রেজিটাকে এইভাবে আদর আপ্যায়ন করছো, ফোন করছো। হ্যাঁ, আমি দেখিনি তো ওই বাড়ির লোককেও তুমি এরকম আদর আপ্যায়ন করছো। ওটা কি আমার পরের বাড়ি মনে করি? ওটা তো আমার নিজের বাড়ি সবসময় মনে করি। ওর বাড়ির লোকজনকেও তো আমি আমার আপন লোক মনে করি। তাই জন্যই তো আমি ওদের বাড়ির কথা আলাদা একদম। ড্যাডি জানো তো, আমি না ওই বাড়িটাকে না নিজের বাড়ি মনে করি। ওই বাড়ির প্রত্যেকটা লোককে নিজের লোকই মনে করি। সে তো করতে, এখন তো আর করো না। এখন তো আর তুমি যে নিজের বাড়ি আর নিজের লোক বলে মনে করতো, তার মর্যাদা ওরা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তবু তুমি বিয়ের পর একবার বরের থেকে ঘুরে এসো। ওরাও তো বলেছে, আমিও তো বলেছি তুমি ঘুরে আসতে পারো, তোমার বরকে নিয়ে একবার ঘুরে এসো। এই দেখো, এইভাবে কাঁদলে তুমি বিয়েটা করবে কিভাবে মা? আমি তো বিয়েটা করতে চাই না ড্যাডি, আমি বিয়ে করতে চাই না ড্যাডি। সেটা তো এখন বললে হবে না মা, এখন তো তোমাকে বিয়েটা করতেই হবে। আর তাছাড়া তোমার তো ডিভোর্স হয়ে গেছে, ক্রেজিটা তো তোমার আর কেউ নয়। আইনা তো ওই শ্বশুর বাড়ির লোকজনও তোমার কেউ নয়। ওই আইন আমি মানি না, ওই আইনে না নিকুচি করেছে। কোন আইনে? আচ্ছা ড্যাডি, খাতার লেখা আইনে কি সব থেকে বেশি? হ্যাঁ মানে মনের লেখা আইনের থেকেও বেশি? মনের আইন? হ্যাঁ হ্যাঁ, মানে মনেরই তো আইন না। মানে আমি তো মন থেকে ওই বাড়ির প্রত্যেকটা মানুষকে এত ভালোবাসি, আপন করে নিয়েছি, সেটা তো একমাত্র মনই বলেছে না। তো সেটা মনের আইন কি হলো না বলো? তা না হয় হলো, কিন্তু মা এখন তো ওই মনের আইনের কথা ধরে থাকলে চলবে না। আর মায়েরা মন খারাপ করে থেকো না। শোনো, বর এলে ছুটে ছুটে দেখতে যাবে তো? আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমার আগের বড় আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার কারণ এতবার করে আমি বলে এসেছি, নেমন্তন্ন করে এসেছি, আর তার উপর আমি আবার বলেছি ওর থেকে ভালো ছেলের সাথে আমি বিয়ে দেবো। অন্তত একবার তো দেখতে আসবেই যে ওর থেকে ভালো ছেলের সাথে আমি বিয়ে দিতে পেরেছি কি না।
আচ্ছা শোনো, তোমার শ্বশুর, পুরনো শ্বশুর বাড়ির লোকজন আসলে তুমি নিশ্চয়ই খবর পেলে ছুটে ছুটে যাবে। ড্যাডি, তুই আমাকে একবার খবরটা দিও। হ্যাঁ, আমি ছুটতে যাব, আমি ছুটতে গিয়ে ওদের সাথে দেখা করে আসবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, প্রমিস করছি যে আমি ক্রেডিটের সাথে ঝগড়া করবো না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছ কিন্তু তুমি? পাক্কা কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা আসলে আমি তোমাকে খবর দিয়ে যাব। তুমি যেও ওদের সঙ্গে টুক করে গিয়ে একবার দেখা করে এসো, আর দরকার পড়লে হাত ধরে ওদের সবাইকে বসিয়ে তারপরে এসো তুমি। এই দেখো আবার কাঁদে। আচ্ছা ঠিক আছে, এখন কাঁদো কাঁদো, যত ইচ্ছে কাঁদো। কাঁদা ভালো, কাঁদা শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো। কাঁদলে শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকে। আর মনের ভেতরে যে ঝগড়া করার প্রবৃত্তিটা হয় না, ওটা একদম মরে যায়। হ্যাঁ, তাই জন্য কাঁদো তুমি, আরাম করে কাঁদো, প্রাণ ভরে কাঁদো। আমি যাচ্ছি, আমি পরে আসছি। হ্যাঁ, সুন্দর করে কাঁদো মা, সুন্দর করে। ঠিক আছে ঠিক আছে। পুটুবিশি দেখো, আমরা কিন্তু সবাই সেজেছি বাইরে থেকে, মনের ভেতরে তো আমাদের অনেক দুঃখ উথাল পাথাল হচ্ছে। আমার মনের মধ্যে যে ঘন ঘন কালো যে মেঘটা জমে আছে, সেটা সরতেই চাইছে না, সরতেই চাইছে না। সত্যি অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে, কেউ দেখতে পাচ্ছে না মিষ্টি হচ্ছে বৃষ্টি। মানে আমরা দেখাতে চাইছি না কাউকে আর কি, কিন্তু একটা বৃষ্টি হয়েই চলেছে, মন খারাপের বৃষ্টি হয়েই চলেছে। আহা, এই তো থামতা, এবার কাব্য করছে, ওনার আবার কাব্য জেগে উঠেছে। না 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 গো পুটুপিসি, মন কি আর আমাদের কারোর ভালো আছে বলো? না গো, আমাদের কারোর মন ভালো নেই। কোথায় আজ বিবাহ বার্ষিকী হওয়ার কথা গুনগুন আর বাবিনে, আজকের দিনটাকে নিয়ে আমাদের কত আনন্দ করার কথা বলো তো। বাড়িতে কত লোক আসতো, কত কি হতো, তা নয়। কোথায় যাচ্ছি? হ্যাঁ, কিনা একটা জুটি ভাগা অনুষ্ঠানে আমরা যাচ্ছি, যেখানে কিনা মেয়ের বিয়ে হচ্ছে আর ছেলে সেই বিয়ে দেখতে যাচ্ছে। ইস, এই যে কি কষ্টের পুটুপিসি, কি দুঃখের বলো তো, কতটা লজ্জার। তবে সবাই কিন্তু একটা কথা মনে রেখো, হ্যাঁ, বাবিন আমাদের বেশি। হ্যাঁ, ওকে আমরা কিছুতেই হাঁটতে দেব না, বুঝলে বাবিন? তোমাকে আমরা কিছুতেই হাঁটতে দেব না, তাতে আমাদের জান চলে যায়, চলে যাক। যাক চলে যাক জান। যেখানে বাবিনের মানই থাকলো না, সেখানে আমাদের জান থেকে কি লাভ? হ্যাঁ, কি লাভ বলছো? হাজারবার বলছি সুকলান্দা, লাখবার বলছি, এখানে দাঁড়িয়ে বলছি। ঠিক বলেছো। বুঝলে সুকল্যাণ আঙ্কেল, আমরা না কমরেডশিপে বিশ্বাস করি। ঠিক, এই যে আমরা যে সবাই একসাথে যাচ্ছি, আমরা বোঝাতে চাইছি যে আমাদের কিছু যায় আসে না, উই আর সো হ্যাপি। আপনাদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, সোনাদার ঘাট থেকে ভূত নেমে যাচ্ছে, স্যাট করে ভূতটা নেমে গেল, বিয়ে হলো, ভূত নেমে গেল। ঠিক। এই সোনাদা, বলছি তুমি অনন্যা যাচ্ছ তো? বলছি অনন্যা তো তোমার তো কালিক, তো তুমি কতদিন রিসার্চ করেছো, গবেষণা করেছো, বিজ্ঞান নিয়ে, আজকেও না একটু গবেষণা করবে, তো ওখানে গিয়ে কথা বলবে। গুনগুন না এটা নিয়ে অনেক নাটক করেছে যে অনন্যাকে নিয়ে সমস্যা। আজকে দেখি কি নাটক করতে পারে, করবে গবেষণা, আলোচনা, গবেষণা দুটোই হবে ওখানে, আমরা দেখবো। তাই না? তাই ওদের মধ্যে তো মাঝে মধ্যেই অনন্যাকে নিয়ে অশান্তি বাধ্য, তাহলে অশান্তি যখন বাধ্য, তার মানে ডেফিনেটলি ও সোনাদাকে ভালোবাসতো। কারেক্ট। তা তুই যখন সোনাদাকে এতই ভালোবাসতিস, তাহলে ছেলেটা গেলি কেন? হ্যাঁ, সেই তো, কেন গেলি রে? কেন গেলি? চলে কেন গেলি তুই? বলছি আজকে তো তাহলে আর ওই বাবিন অনন্যার সঙ্গে কথা বললে গুনগুনের কিছু হওয়ার কথা নয়, নয় তো? না 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 না, হ্যাঁ নয়। তাহলে আজকে যদি ওর কিছু হয়, মানে গুনগুনের যদি কিছু হয়, ও যদি আজকে কোনো ঝামেলা করে, তাহলে আমরাও দেখে নেব। হ্যাঁ, দেখে নেবো মানে একবারে দেখেই নেব। দেখো, ওখানে গিয়ে কিন্তু দয়া করে কোনো অশান্তি করো না। আমি যেতে রাজি হয়েছি কারণ আমি তোমাদের ওই কথাটাই কনভিন্সড হয়েছি যে সত্যি বাড়ির মধ্যে পড়ে থাকলে ভাববে যে আমার মন খারাপ হয়েছে, তাই আমি যাব, দেখাবো যে আমি দুঃখ পাইনি। ঠিক আছে। আমি না না বাবিন, দুঃখ তুমি পেয়েছো, তুমি ব্যাপারটাই ভীষণ দুঃখ পেয়েছো, কিন্তু তুমি দুঃখটা প্রকাশ করতে চাইছো না। আমরা সবাই তাই, আমরা কি দুঃখ পাইনি? আমরা ভীষণ দুঃখ পেয়েছি, কিন্তু আমরা কেউ ওই বাড়িতে আজ দুঃখটা কেউ প্রকাশ করতে চাইছি না। কার কাছে দুঃখ প্রকাশ করবে?
যে ওটার দাম দিতে পারে। যার কাছে মূল্য নেই, কি লাভ প্রকাশ করে? একদম ঠিক কথা বলেছো। আর সেই জন্য আমরা আজ ওখানে একেবারে হাসতে হাসতে, আনন্দ করতে করতে, একেবারে মার্চ পাস করতে করতে ঢুকবো। বাবা পারো বাপু তোমরা। এ শোনো, আমি বলে দিলাম, কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই কৌশিক দাকে না আচ্ছা সে কথা শোনাবো আমি, যদি আমাকে এসে বোন বলে কিছু বলতে আসে না, ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, পুটু পিসিকে তো কাকাবাবু বোন বলেই ডাকে। মানে এখন তাহলে কি বলে ডাকবে? বৌদি, ভাই, বৌদি। এখান তুই কিচ্ছু বলার দরকার নেই। ওই লোকের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না, ওর মুখ আমি দেখতে চাই না। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তুমি জীবনে মুখ দেখবে না ওর, শুধু আজকের দিনটা, আজকের দিনে দেখে নাও। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন ওর মুখ দেখার জন্য আমি তোমাকে বলবো না। তোমার জামাইয়ের কি খবর? কখন আসবে সে? সেই জন্যই তো অপেক্ষা করছি, আর তখন থেকে ছটফট ছটফট করছি, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তুই যাকে সৌজন্যকে বলছি, সৌজন্য বলছি যে আর স্টেজ করা হয়েছে, বুঝলে, গান বাজনার ব্যবস্থাও করা হয়েছে। তা তুমি গাইবে তো? আপনি চান আমি আজকে গান গাই? চাই বলেই তো বলছি বাবা, অন্তর থেকে চাই। বেশ, ঠিক আছে, আমি গান গাইব।